আজকে আমরা যেটা নিয়ে পড়তে চলেছি ক্লাস 12-এর ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড কন্টিনিউটির রোলস থিওরাম অ্যান্ড ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম, বা এটাকে এলএমভিও বলা হয়, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু এলএমভি থিওরামও বলা হয়। ফার্স্টে যেটা বলছি রোলস থিওরাম। কি রোলস থিওরাম বলেছে, আগে স্টেটমেন্টটা বলে নিই, তারপর আমি এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলবো, এর ওপর বেশ কিছু এক্সাম্পলও বলবো। আগে এটা আমি বলে নিই, তারপর আমি পুরোটা ছবি দিয়েও বলবো। লেট এফ বি এ রিয়াল ভ্যালুড ফাংশন। রিয়াল ভ্যালুড ফাংশন কথাটার মানেটা কি? প্রত্যেকটা জিনিস আমি এখানে সাইডে বলে দিচ্ছি, কিন্তু লেখার সময় কিন্তু এইটুকুই লিখতে হবে, এই সাইডেরগুলো লিখতে হবে না, ঠিক আছে? লেট এফ বি এ রিয়াল ভ্যালুড ফাংশন। তাহলে এই যে রিয়াল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। আচ্ছা, ক্লোজড ইন্টারভ্যাল কথাটার মানে কি? ক্লোজড ইন্টারভ্যাল কথাটার মানে হচ্ছে ইনক্লুডিং দ্য ভ্যালু এ অ্যান্ড বি। ইনক্লুডিং দ্য ভ্যালু এ অ্যান্ড বি, ঠিক আছে? যেমন ধরো, মনে করো আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, ধরে নাও পি, ঠিক আছে? আমার কাছে ধরে নাও একটা ভ্যারিয়েবল আছে পি, আমি এখানেই সাইডে বলছি এটা ক্লোজড ইন্টারভ্যাল, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, যেটাকে ক্লোজড ইন্টারভ্যাল মানে যেটাকে থার্ড ব্র্যাকেটে রাখা হয়, ঠিক আছে? তো আমার কাছে মনে করো একটা ভ্যালু আছে, ধরো ভ্যারিয়েবল আছে পি, যে কিনা বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি, যে কিনা বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে ইনক্লুডিং এ অ্যান্ড বি, যে কারণের জন্য এ লেস ইকুয়াল টু পি লেস ইকুয়াল টু বি, ঠিক আছে? মানে এ আর বি পয়েন্ট দুটোকেও আমাকে নিতে হবে। মনে করো এই হচ্ছে আমার একটা নাম্বার লাইন, এই হচ্ছে আমার একটা নাম্বার লাইন, এই যে পয়েন্টটা এখানটায় ধরো আছে তোমার জিরো, এখানটায় ধরো আছে জিরো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ বি, আর এই যে পয়েন্টটা হচ্ছে আমার পি, ঠিক আছে? এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, আর এই যে মিডিলের পয়েন্টটা হচ্ছে পি। তাহলে পি এর ভ্যালু ক্লোজড ইন্টারভ্যাল মানে হচ্ছে এ থেকে বি এর মধ্যে, পি এর ভ্যালু এ থেকে বি এর মধ্যে কোথাও একটা, এই যে পি, পি এর ভ্যালু এ থেকে বি এর মধ্যে কোথাও একটা, ইনক্লুডিং এ অ্যান্ড বি, মানে এ আর বিও ওর মধ্যে আছে, সেটাকে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল, সেটাকে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল, ঠিক আছে? তাহলে এই যে এফ, এই যে এফ, এটা রিয়াল ভ্যালুড ফাংশন ডিফাইন অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। দ্যাট মিনস এফ এ আর বি ক্লোজড ইন্টারভ্যালে একটা রিয়াল ভ্যালুড ফাংশন, মানে যার ভ্যালু হচ্ছে রিয়াল, রিয়াল নাম্বারের সেট, যেটাকে আমরা আর দিয়ে বোঝাই, তাহলে রিয়াল ভ্যালুড ফাংশন such that it is continuous on the closed interval AB, it is differentiable in the open interval AB. দেখো এই লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের যখন পরীক্ষায় কোনো কোশ্চেন দেয়, সেখানে রোলস থিওরাম ভেরিফাই করতে দেয়, সেখানে এই লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লেখা ভুল হলে চলবে না। যখন আমরা কন্টিনিউয়াস বলবো তখন কিন্তু আমরা ক্লোজড ইন্টারভ্যাল বলবো। দেখো এখানটায় কিন্তু আমি ক্লোজড ইন্টারভ্যাল বলেছি। যখন আমরা কন্টিনিউয়াস বলবো তখন কিন্তু আমরা এখানটায় ক্লোজড ইন্টারভ্যাল বলবো। কেন ক্লোজড ইন্টারভ্যাল আমি বলবো একটু পরে, আমি বলছি কন্টিনিউয়াস ফাংশন মানে কি, ক্লোজড ইন্টারভ্যাল কেন বলবো আমি এখানে, এটা আমি বলবো, একটু পরেই বলবো। নেক্সট, ইট ইজ ডিফারেন্সিয়েবল ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি। যখন আমরা ডিফারেন্সিয়েবল বলবো তখন কিন্তু আমরা ওপেন ইন্টারভ্যাল নেব। যখন আমরা ডিফারেন্সিয়েবল বলবো তখন কিন্তু আমরা ওপেন ইন্টারভ্যাল নেব। আর এই যে এফ ফাংশনটা যেখানে ডিফারেন্সিয়েবল এ বি, ক্লোজড ইন্টারভ্যাল এ বি, যেখানটায় কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল মানে যেখানটায় ডিফাইন করা আছে, এফ ফাংশনটাকে যেখানটায় ডিফাইন করা আছে ক্লোজড ইন্টারভ্যাল অফ এ বি, সেই এ পয়েন্ট আর বি পয়েন্টে ফাংশনটার ভ্যালু সেম হতে হবে, এফ এ ইকুয়াল টু এফ বি। তাহলে কী কী বললাম? এটা কন্টিনিউয়াস হবে অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ডিফারেন্সিয়েবল হবে অন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি, আর ওই যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা যেখানে ডিফাইন করা আছে এ বি, সেই এ পয়েন্ট আর বি পয়েন্টে ফাংশনটার ভ্যালু সেম হবে, এফ এ ইকুয়াল টু এফ বি। তাহলে এই এ আর বি এর মধ্যে, তাহলে এটা ধরো 0 পয়েন্ট নাম্বার লাইনে, এটা এ এটা বি, তাহলে এই ওপেন ইন্টারভ্যাল এ আর বি এর মধ্যে, ওপেন ইন্টারভ্যাল মানে কি বলতো? ওপেন ইন্টারভ্যাল মানে এ আর বি পয়েন্টটাকে আমি নিতে পারবো না, নিয়ারেস্ট ভ্যালু অফ এ অ্যান্ড নিয়ারেস্ট ভ্যালু অফ বি পর্যন্ত আমাকে নিতে হবে, নিয়ারেস্ট ভ্যালু অফ এ অ্যান্ড নিয়ারেস্ট ভ্যালু অফ বি পর্যন্ত আমাকে নিতে হবে। এ আর বি, পার্টিকুলার এ আর বি পয়েন্টটা আমি নিতে পারবো না, কারণ পার্টিকুলার এ আর বি পয়েন্টটা নিয়ে নিলে কিন্তু সেটা ক্লোজড ইন্টারভ্যাল হয়ে যাবে, সেটা আর ওপেন ইন্টারভ্যাল থাকবে না। তাহলে এই এ আর বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে কোথাও একটা আমি পয়েন্ট পাবো সি, কোথাও একটা আমি পয়েন্ট পাবো সি, ঠিক আছে?
কোথাও একটা আমি পয়েন্ট পাবো সি, এটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে কি বলতো, সেটাকে আমি কিভাবে লিখবো? ওপেন ইন্টারভ্যাল মানে সেটাকে আমি এভাবে লিখবো, এ লেস দ্যান সি লেস দ্যান বি, এ লেস দ্যান সি লেস দ্যান বি। দেখো এখানে কিন্তু আমি ইকুয়াল টু সিম্বলটা নেইনি, ইনক্লুডিং এ আর বি কিন্তু আমি করিনি। আমি এ নিয়ারেস্ট ভ্যালু অবধি যাব আর বি এর নিয়ারেস্ট ভ্যালু অবধি যাব, তার মধ্যে কোথাও একটা পয়েন্ট পাবো আমি সি, যেখানটায় এই যে এফ ফাংশন, যেই পয়েন্টে পার্টিকুলার সি পয়েন্টটায় এফ ফাংশনের ডেরিভেটিভ, এই যে এফ ড্যাশ সি, তাহলে ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু সি, ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু সি, এফ ড্যাশ সি এর ভ্যালু 0 হবে। এই হচ্ছে আমার রোলস থিওরামের স্টেটমেন্ট। এবার এই যে আমি স্টেটমেন্টটা বললাম, এই স্টেটমেন্টটা ব্যাপারটা কি, স্টেটমেন্টটা মানেটা কি? তাহলে দেখো এর জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরাম। দেখা যাক সেটা কি। ধরো আমার কাছে y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আছে, y ইকুয়াল টু এফ এক্স, যে কোনো একটা ফাংশন আছে আমার কাছে y ইকুয়াল টু এফ এক্স। এবার এক্স এর ভ্যালু যদি সি হয়, এক্স এর ভ্যালু যদি সি হয়, তাহলে এই লাইনটার থেকে y ইকুয়াল টু কি হয়ে যাবে, এফ এক্স এর জায়গায় সি বসিয়ে দেবো, এফ এক্স এর জায়গায় সি বসিয়ে দেবো। এবার কোনো গ্রাফের মধ্যে আমরা একটা পয়েন্টকে কিভাবে ডিনোট করি, কোনো একটা গ্রাফের মধ্যে আমরা একটা পয়েন্টকে কিভাবে ডিনোট করি, এক্স কমা ওয়াই বলে, তাই না? এক্স কমা ওয়াই বলে। তাহলে পয়েন্টটা কাকে ইমপ্লাই করবে, এক্স এর ভ্যালু সি আর ওয়াই এর ভ্যালু এফ সি, ওয়াই এর ভ্যালু এফ সি। তাহলে পয়েন্টটা কাকে ইমপ্লাই করবে, সি কমা এফ সি, তাই তো? আচ্ছা, এইবার আমরা এইমাত্র কি বললাম রোলস থিওরামে, যে আমরা কোনো একটা ফাংশনে এমন পয়েন্ট পাবো যেখানটায় ডেরিভেটিভের ভ্যালু 0, যেখানটায় ডেরিভেটিভের ভ্যালু 0, ঠিক আছে, যেখানটায় ডেরিভেটিভের ভ্যালু 0। আচ্ছা, এইবার একটা জিনিস বোঝো, ডেরিভেটিভ, ডেরিভেটিভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যে কার্ভটা আমি এইমাত্র বললাম, আমার কাছে একটা ফাংশন আছে, তার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ কি হয়, এফ ড্যাশ এক্স, তাই তো? ডেরিভেটিভ কি হয়, এফ ড্যাশ এক্স। এইবার এই যে ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভ কাকে ইন্ডিকেট করে, ডেরিভেটিভ কাকে ইন্ডিকেট করে, স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি সেটাও আমি এক্ষুনি ছবি এঁকে দেবো, ট্যানজেন্ট মানে কি সেটা আমি এক্ষুনি ছবি এঁকে বুঝিয়ে দেবো। স্লোপ অফ ট্যানজেন্ট মানে, মনে করো তোমার কাছে, আচ্ছা তার আগে একটা জিনিস জানি, স্লোপ, স্লোপ কথার মানে কি, স্লোপ কথার মানে কি, অ্যাঙ্গেল made by a angle made by a straight line with x axis, angle made by a straight line with x axis, তাই তো? এবার এই যে স্লোপকে ডিনোট করা হচ্ছে ডিওয়াই ডিএক্স, স্লোপকে ডিনোট করা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো এই যে ডিওয়াই ডিএক্স, আমি যদি বলি ডিওয়াই ডিএক্স, আমি যদি বলি 0, যদি আমি বলি 0, কেন 0 বললাম, এই যে এইমাত্র আমরা বলেছি যে এফ ড্যাশ এক্স বা ডেরিভেটিভ কিনা 0 হয়, এফ ড্যাশ এক্স বা ডেরিভেটিভ কিনা 0 হয়। এবার এই যে ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স, ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু 0 করলাম, মানে ডিওয়াই ডিএক্স এবার যেহেতু স্লোপকে ইন্ডিকেট করে, যেহেতু স্লোপকে ইন্ডিকেট করে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে ট্যানজেন্ট অ্যাঙ্গেল, সরি এখানটায় ট্যানজেন্ট লিখতে হতো, ট্যানজেন্ট অ্যাঙ্গেল মেড বাই এ স্ট্রেট লাইন উইথ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তার মানে এই যে ডিওয়াই ডিএক্স স্লোপকে ডিনোট করে, তাহলে স্লোপ মানে কি, ধরে নাও কোনো একটা স্ট্রেট লাইন, ধরে নাও কোনো একটা, এই একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে, এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে, তাহলে স্লোপটা কি বলেছি আমি, ট্যানজেন্ট অ্যাঙ্গেল। তাহলে স্লোপটা কি বলেছি আমি, ট্যানজেন্ট অ্যাঙ্গেল, স্লোপ হচ্ছে ট্যানজেন্ট অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ট্যানজেন্ট মানে ট্যান থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি,
থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এইবার দেখো স্লোপ অফ ট্যানজেন্ট আমরা অ্যাঙ্গেলটা পেলাম 0 ডিগ্রি। এইবার স্লোপ মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে কোনো একটা স্ট্রেট লাইন যে অ্যাঙ্গেল প্রডিউস করে। এবার সেই অ্যাঙ্গেলটাই আমরা পাচ্ছি 0 ডিগ্রি, এইবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল কেমন স্ট্রেট লাইন প্রডিউস করে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল কেমন স্ট্রেট লাইন প্রডিউস করে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল produced by parallel straight lines। তাহলে মনে করো এইবার আমি ইন ডিটেলস চলে যাই। এই হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস, লেফট সাইড এক্স ড্যাশ, এটা অরিজিন, ওয়াই ড্যাশ। এইবার এইখানে মনে করো আমার কাছে একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ আছে, এটা আমার ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ, এটা আমার ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ, ঠিক আছে। এইবার এখানটায় কি বলেছি? ট্যানজেন্ট, যে কিনা আমরা রোলস থিওরামে ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়, তার মানে এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, এটা ধরো কন্টিনিউয়াস। মানে কি দেখো এই পয়েন্টটা ধরো এখান থেকে যদি আমি এক্স অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার টানি, যে পয়েন্ট এক্স অ্যাক্সিসে মিট করলো সেটা ধরো এক্স ইকুয়াল টু এ, আবার এন্ড পয়েন্ট থেকে যদি আমি এক্স অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার ড্র করি, এক্স অ্যাক্সিসের ওপর যেখানে মিট করলো সেটা মনে করো এক্স ইকুয়াল টু বি। তাহলে এই যে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি অবধি কার্ভটা চলেছে, তাই না? কোথাও কি ব্রেকডাউন করেছে? মানে কোথাও কি কার্ভ এরকম কি কার্ভ হয়েছে? দেখো তো, মনে করো এই একটা কার্ভ এরকম গিয়ে আবার এরকম গিয়ে এরকম, এই যে কার্ভটা আমি আঁকলাম, এর দেখো একটা ব্রেকডাউন আছে, এই যে এই জায়গাটায় দেখো কার্ভের কোনো পার্ট নেই, বা এখান থেকে এই জায়গাটায় দেখো কার্ভের কোনো পার্ট নেই, তাই না? এই কার্ভের কোনো পার্ট নেই, তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কার্ভ, ফাংশন। কার্ভ ইজ ওয়ান টাইপ অফ ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন। বাট এইটাতে দেখো এরকম কোনো ব্রেকডাউন কিন্তু নেই, এ থেকে বি অবধি ও কন্টিনিউ চলেছে, তাহলে এগুলোকেই বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। কোথায়? এ থেকে বি। দেখো পার্টিকুলার এ আর বি পয়েন্টটা কিন্তু আমাকে নিতে হয়েছে, যেটা আমার ওখানে বলা ছিল কন্টিনিউয়াস অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। কেন? কারণ পার্টিকুলার এ আর বি পয়েন্টটা কিন্তু আমি এখানে নিয়েছি, তাই কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট পয়েন্টে আসি। কি বলেছে? যে ডিফারেন্সিয়েবল অন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি। কেন? এই যে ডিফারেন্সিয়েবলের সময় আমি ওপেন ইন্টারভ্যাল কেন বলবো? কারণ এই যে ডেরিভেটিভ বা ডেরিভেটিভ এর মানেটা কি? এর মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা ডেরিভেটিভ মানে হচ্ছে, বা এটা ডিনোট করবে, দেয়ার ইজ এ ইউনিক ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। মানে কোনো একটা পয়েন্টে একটাই ট্যানজেন্ট থাকবে,
ঠিক আছে, কোনো একটা পয়েন্টে একটাই ট্যানজেন্ট থাকবে, মানে মনে করো এই যে আমি এখানে একটা কার্ভ বানিয়ে দিলাম, মনে করো এই যে কার্ভের যে পয়েন্ট এখানটায় পি নাম দিলাম, মনে করো কার্ভের যে পয়েন্ট পি, সেখানে দেখো একটাই ট্যানজেন্ট আছে, সেখানে দেখো একটাই ট্যানজেন্ট আছে, এই যে একটাই ট্যানজেন্ট থাকবে, এ ইউনিক ট্যানজেন্ট, এই কথাটার উপর ভালো করে আমাকে জোর দিতে হবে এখানে, এ ইউনিক ট্যানজেন্ট, ঠিক আছে, একটাই ট্যানজেন্ট থাকবে। কিন্তু যদি তুমি পার্টিকুলার এ পয়েন্ট ভাবো, এই যে এটা হচ্ছে পার্টিকুলার এ পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে পার্টিকুলার এ পয়েন্ট, এই পয়েন্টে দেখো তুমি অনেক ট্যানজেন্ট ড্র করতে পারবে, অনেক স্ট্রেট লাইন, এই যে একটা টানলাম, এই যে একটা টানলাম, এই যে মনে করো একটা টানলাম, এই যে একটা টানলাম, অনেক অনেক স্ট্রেট লাইন তুমি ড্র করতে পারো। বা এই যে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, হ্যাঁ এই যে এন্ড পয়েন্ট বি পয়েন্ট, এখানেও দেখো তুমি অনেক ট্যানজেন্ট ড্র করতে পারো, তুমি অনেক ট্যানজেন্ট যত খুশি স্ট্রেট লাইন তুমি ড্র করতে পারো, কারণ একটা পয়েন্ট দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন পাস করতে পারে, তাই না, একটা পয়েন্ট দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন পাস করতে পারে। তাই এখানে কিন্তু এ ইউনিক ট্যানজেন্ট হচ্ছে না, এখানে অনেক স্ট্রেট লাইন বা ট্যানজেন্ট তুমি ড্র করতে পারো। তাই ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রে কিন্তু আমি এই এন্ড পয়েন্ট বা স্পেসিফিক পার্টিকুলার এ আর বি পয়েন্টটা নিতে পারবো না, পার্টিকুলার এ আর বি পয়েন্টটা কিন্তু আমি এখানে নিতে পারবো না। এই কারণের জন্যই আমি ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রে ক্লোজড ইন্টারভ্যাল লিখবো না, আমি লিখবো ওপেন ইন্টারভ্যাল। বাট পার্টিকুলার এ পয়েন্ট থেকে কার্ভ স্টার্ট হয়ে পার্টিকুলার বি পয়েন্ট অবধি কন্টিনিউ চলেছে, কন্টিনিউ চলেছে, তাই কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু তোমাকে ক্লোজড ইন্টারভ্যাল বলতে হবে। এইবার তারপর বলেছে যে এ পয়েন্ট আর বি পয়েন্টে ফাংশনের ভ্যালু সেম হবে, এটা তো দেখো এক্স ইকুয়াল টু এ, তোমার যে গিভেন ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন দেওয়াই থাকবে কোশ্চেনে, সেখানে বসাবে, যদি এক্স ইকুয়াল টু এ বসাবে ফাংশনের মধ্যে যা আসবে, এক্স ইকুয়াল টু বি বসাবে সেটাই আসবে, ঠিক আছে। এটা আমি একটু পরে এক্সাম্পল দিচ্ছি, সেখানে আমি করে দেখাচ্ছি এফ এ ইকুয়াল টু এফ বি, সেই থার্ড পয়েন্টটা আমি ওখানে করে দেখাচ্ছি। এইবার মোস্ট ইম্পর্টেন্ট কি বলেছিল, দেয়ার এক্সিস্ট, লাস্ট লাইনটা কি বলেছিল, দেয়ার এক্সিস্টস at least, there exists at least one point, there exists at least one point, পয়েন্টটাকে আমরা কিভাবে ডিনোট করবো, এই যেখানে আমি লিখে দেখিয়ে দিয়েছি সি কমা এফ সি, সি কমা এফ সি, অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, ওপেন ইন্টারভ্যাল কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল না, ওপেন ইন্টারভ্যাল কিন্তু, লাইং বিটুইন, লাইং বিটুইন, এই যে কার্ভের স্টার্টিং পয়েন্ট ছিল এ, এন্ডিং পয়েন্ট ছিল বি, তাহলে লাইং বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি অন দ্য কার্ভ, অন দ্য কার্ভ, কার্ভটাকে আমরা কি ধরেছিলাম ইকুয়েশনটাকে একদম স্টার্টিংয়ে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, হোয়ার এফ ড্যাশ সি ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো, ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো, ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো মানে কি, ট্যানজেন্টটা হচ্ছে প্যারালাল, ডেরিভেটিভ কি, ট্যানজেন্টটা হচ্ছে প্যারালাল, কার প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল, কারণ অ্যাঙ্গেল কার সাথে প্রডিউস করে, এক্স অ্যাক্সিসের সাথে, অ্যাঙ্গেল অলওয়েজ কার সাথে প্রডিউস করে, যেখানে আমি দেখিয়ে দিয়েছি এটা কোন অ্যাক্সিস, যেখানে আমি দেখিয়ে দিয়েছি অ্যাঙ্গেলটা, ট্যানজেন্ট অ্যাঙ্গেলটা কার সাথে প্রডিউস করে, স্লোপ মানে কোনো অ্যাঙ্গেল কার সাথে প্রডিউস হয়, এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিসের সাথে প্রডিউসড অ্যাঙ্গেলকে তোমার স্লোপ বলে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের সাথে প্রডিউসড অ্যাঙ্গেলের ট্যানজেন্ট ভ্যালুকে তোমার স্লোপ বলে, মানে অ্যাঙ্গেলটা প্রডিউস হয় কার সাথে, এক্স অ্যাক্সিসের সাথে, অ্যাঙ্গেলটা প্রডিউস হয় কার সাথে, এক্স অ্যাক্সিসের সাথে, তার মানে এখানটায় আমরা আবার কি পেয়েছিলাম, ডেরিভেটিভ জিরো করে প্রডিউসড অ্যাঙ্গেল জিরো, প্রডিউসড অ্যাঙ্গেল জিরো, অ্যাঙ্গেল জিরো কাদের হয়, প্যারালাল লাইনের, তার মানে এই যে ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো, এই যে ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ tangent e, that is tangent at x equal to c, x equal to c is parallel to x axis, is parallel to x axis, মানেটা কি, এই যে আমরা ছবিতে চলে আসি কন্টিনিউয়াস কার্ভে, যদি তুমি এখানে একটা পয়েন্ট ভাবো, যদি তুমি এখানে একটা পয়েন্ট ভাবো এক্স ইকুয়াল টু সি, এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু সি, দেখো এখানটায় ট্যানজেন্ট ড্র করো, এখানটায় ট্যানজেন্ট ড্র করো, দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল না, দেখো তো এক্স অ্যাক্সিসের প্যারালাল না, হ্যাঁ এবার
আরও পয়েন্ট আমি পাচ্ছি। মনে করো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ডি, এখানে ট্যানজেন্ট ড্র করো। ট্যানজেন্ট মানে কি, জাস্ট একবার টাচ করে চলে যাবে, কোনো একটা কার্ভকে একটাই পয়েন্টে টাচ করে স্ট্রেট লাইন চলে যাবে। এই যে একটা পয়েন্ট ধরে এক্স ইকুয়াল টু ডি, স্ট্রেট লাইন একে টাচ করে চলে গেছে, এটাকে বলা হয় ট্যানজেন্ট। একটা পয়েন্টে টাচ করে চলে যাবে, সেটাকে বলা হয় ট্যানজেন্ট। তাহলে এই যে এক্স ইকুয়াল টু ডি একটা পয়েন্ট, সেটাকে টাচ করে চলে গেছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট। দেখো আবার ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। বা মনে করে এখানে আরও পয়েন্ট পাচ্ছি আমি, এই যে এইটা, এই যে এইটা, ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু ই, এক্স ইকুয়াল টু ই, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল। তার মানে এই যে আমি এখানটায় কি বলেছি, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান, আমার এখানে 3টে হয়েছে ছবি অনুযায়ী, তুমি অন্যরকম ছবি আঁকলে 4টেও হতে পারে, সে হোয়াট এভার ইট, হতেই পারে। বিষয়টা হচ্ছে আমার অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্ট আমার এরকম থাকবেই যেখানটায় আমরা যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম, বা যেটাকে এলএমভি থিওরামও বলা হয়, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু এলএমভি থিওরামও বলা হয়। এটা ও একদম তোমার রোলস থিওরামের মতনই, বাট রোলস থিওরামের যে থার্ড কন্ডিশনটা ছিল সেটা এখানে হোল্ড করবে না, একদম সেম রোলস থিওরামের মতনই। এটা অনেক সময় এটাকে এক্সটেন্ড অফ রোলস থিওরামও বলা হয়, যেই কারণে রোলস থিওরামের মতোই, বাট রোলস থিওরামের যে থার্ড কন্ডিশন ছিল সেটা হোল্ড করবে না। মানেটা কি, একদম ওখানে যেরকম লিখেছিলাম, লেট এফ বি a real function, f be a real function on closed interval a b such that first condition কি ছিল, it is continuous অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু আমরা ক্লোজড লিখবো, কেন, কারণ ইনক্লুডিং এ অ্যান্ড বি থাকে, কার্ভের মধ্যে কিন্তু স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট থাকে, তাই কন্টিনিউয়াস অন এ বি। ইট ইজ ডিফারেন্সিয়েবল অন কে ওপেন ইন্টারভ্যাল। এই মাত্র বললাম, তখন কিন্তু আমরা পার্টিকুলার এ আর বি পয়েন্ট নেব না, কেন নেব না সেটাও এইমাত্র আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। ইট ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল। থার্ড কন্ডিশন কি ছিল রোলস থিওরামের, এফ এ ইকুয়াল টু এফ বি, সেইটা এই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামে হোল্ড করবে না, ঠিক আছে। দেন দেয়ার এক্সিস্ট, শুধু দুটো কন্ডিশন, এটা আরও সোজা, আমার দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, শুধু এই দুটো কন্ডিশন। দেন দেয়ার এক্সিস্ট a real number c কোথায় থাকবে, আবার ওপেন ইন্টারভ্যাল a থেকে b এর মধ্যে such that f dash c equal to fb minus fa by b minus a। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্ট। এইবার এই যে আমি এটা বললাম স্টেটমেন্টটা, এটা কন্টিনিউয়াস হবে অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ডিফারেন্সিয়েবল হবে অন ওপেন ইন্টারভ্যাল এ বি, দেন দেয়ার এক্সিস্ট এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি এমন এক্সিস্ট করবে যেখানে ডেরিভেটিভের ভ্যালু, যেই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু দিস ওয়ান, যে পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এই যে কথাটা আমি বললাম, এই কথাটার মানেটা কি, এইটার জন্য আমাকে আবারও সেই আগেরটার মতোই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জানতে হবে। তাহলে এই যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্ট বললাম, এবারে এই যে এফ ড্যাশ সি মানে ডেরিভেটিভ, কিন্তু আবার কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি, এফ ড্যাশ সি ডিফারেন্সিয়েবিলিটি, তাই তো। ডিফারেন্সিয়েবিলিটি কাকে ডিনোট করে,
ডিফারেন্সিয়েবিলিটি কাকে ইমপ্লাই করে? এই মাত্র বলেছিলাম কি দেয়ার ইজ এ ইউনিক ট্যানজেন্ট, দেয়ার ইজ এ ইউনিক ট্যানজেন্ট, দেয়ার ইজ এ ইউনিক ট্যানজেন্ট at that point, there is a unique tangent at that point. ডিফারেন্সিয়েবিলিটি ডিনোট করে কাকে? দেয়ার ইজ এ ইউনিক ট্যানজেন্ট, এই কথাটার উপর কিন্তু জোর দিতে হবে। এ ইউনিক ট্যানজেন্ট, এই কথাটার উপর কিন্তু আমাকে জোর দিতে হবে, অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে দেখো, তাহলে ধরো এই আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, হ্যাঁ, এটা এক্স, অরিজিন এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ ওয়াই, ঠিক আছে। এইবার তাহলে ধরো আমার কাছে এই হচ্ছে একটা কার্ভ কন্টিনিউয়াস। দেখো এটা যদি তুমি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এক্স অ্যাক্সিসে যেখানে মিট করলো সেটা ধরো এক্স ইকুয়াল টু এ, আর এই পয়েন্ট থেকে যদি তুমি একটা এক্স অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, এক্স অ্যাক্সিসে যেখানে মিট করছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি, এক্স অ্যাক্সিসে যেখানে মিট করছে এক্স ইকুয়াল টু বি, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কার্ভের স্টার্ট কোথার থেকে? পার্টিকুলার এ পয়েন্টটা কিন্তু এখানে আছে, পার্টিকুলার এ পয়েন্টটা কিন্তু কার্ভের মধ্যে আছে, আবার পার্টিকুলার বি পয়েন্টটা কিন্তু কার্ভের মধ্যে আছে, পার্টিকুলার বি পয়েন্টটা কিন্তু কার্ভের মধ্যে আছে। তাই এর জন্য আমি লিখেছি কি ইট ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে। এইবার এটা ডিফারেন্সিয়েবল কাকে ডিনোট করে? ইউনিক ট্যানজেন্টকে। এইবার এখানটায় আমি স্টার্ট আর এন্ড পয়েন্ট নিতে পারবো না, কেন? এই যে এখানটায় ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট একটা পয়েন্টের মধ্যে দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ লাইন পাস করতে পারে, মানে সেখানে ইনফাইনাইট ট্যানজেন্ট থাকতে পারে। কিন্তু আমার ডিফারেন্সিয়েবিলিটির কথার অর্থ একটাই ইউনিক ট্যানজেন্ট থাকবে। তাই ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রে আমি ক্লোজড ইন্টারভ্যাল নিতে পারবো না, আমাকে ওপেন ইন্টারভ্যাল নিতে হবে। তাহলে বলেছে কি যে এই যে এ আর বি, এই যে এ আর বি, এই এ আর বি এর মধ্যে আমি একটা এমন পয়েন্ট পাবো, এখানে কোথাও একটা পয়েন্ট আছে, এখানে কোথাও একটা পয়েন্ট আছে, ধরো এই যে পয়েন্টটা এক্স ইকুয়াল টু সি, যেখানটায় এই যে জিনিসটা, এই যে জিনিসটা কথাটার মানেটা কি? এই যে জিনিসটা কথাটার মানেটা কি? আচ্ছা দেখো, এই যে এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট আমরা কার্ভকে লিখেছিলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ফর পয়েন্ট এ, ফর পয়েন্ট এ ওয়াই ইকুয়াল টু কী হবে? এ পয়েন্টে কি এক্স ইকুয়াল টু এ, তাই না? এ পয়েন্টে এক্স ইকুয়াল টু এ, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে? এফ এ, ওয়াই ইকুয়াল টু কী হবে? এফ এ, তাই তো? তাহলে এ যে পয়েন্টটা সেটা কি চলে আসলো তোমার? এক্স বলতে এ, কমা ওয়াই বলতে পেলাম এইমাত্র এফ এ, এটা আসলো এ পয়েন্ট। এইবার একই রকমভাবে ফর পয়েন্ট বি করবো আমি, ফর পয়েন্ট বি করবো, ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে? ওয়াই ইকুয়াল টু ছিল এফ এক্স, এবার বি পয়েন্টে এক্সের ভ্যালু কত? বি, এই বি পয়েন্টে এক্সের ভ্যালু কত? বি, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে? এফ এক্স মিনস এফ বি। তাহলে এই বি পয়েন্টটা আমরা কি পেয়ে গেলাম? বি পয়েন্টটা আমরা কি পেয়ে গেলাম? বি কমা এফ বি, বি কমা এফ বি, ঠিক আছে। এইবার যদি আমি এ আর বি কে জয়েন করে দিই, এ আর বি কে যদি জয়েন করে দিই, তাহলে দেখো, তাহলে দেখো এ আর বি কে যদি আমি জয়েন করে দিই, তাহলে দেখো স্লোপ অফ এ বি, স্লোপ অফ এ বি, এই যে এ বি, এই এ বির স্লোপটা কি পেয়ে যাব আমি? স্লোপের ফর্মুলা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই তো? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে ওয়াই টুর ভ্যালু কত? সেকেন্ড ওয়াই এর ভ্যালু কত? এফ বি, তাহলে লিখলাম এফ বি, মাইনাস ওয়াই ওয়ান ফার্স্ট ওয়াই এর ভ্যালু কত? এফ এ, লিখলাম এফ এ,
ডিভাইডেড বাই x2, সেকেন্ড x এর ভ্যালু কত b, মাইনাস x1, ফার্স্ট x এর ভ্যালু কত a, ঠিক আছে। এইবার তাহলে দেখো তো মিললো, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা কি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট জয়েনিং করে যে লাইনটা আমি পেয়েছিলাম তার স্লোপ, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের জয়েনিং করে আমি যে লাইনটা পেয়েছিলাম তার স্লোপ, তাই না? তাহলে স্লোপ অফ এ বি, স্লোপ অফ এ বি সেইটা পেলাম আমি, এটা ঠিক আছে। আচ্ছা, এবার এফ ড্যাশ সি কাকে ডিনোট করবে? ড্যাশ মিন্স ডেরিভেটিভ, ড্যাশ মিন্স ডেরিভেটিভ কাকে ডিনোট করে? কাকে ডিনোট করে? ডেরিভেটিভ কাকে ডিনোট করে? স্লোপ অফ tangent at the point, স্লোপ অফ tangent at the point x equal to c, মানে এই যে x equal to c, এই পয়েন্টের ট্যানজেন্ট x equal to c, এই পয়েন্টের ট্যানজেন্ট x equal to c, এই পয়েন্টের ট্যানজেন্ট, ঠিক আছে। সেটা কি দিয়ে ডিনোট হচ্ছে? এফ ড্যাশ সি দিয়ে, এফ ড্যাশ সি দিয়ে। এইবার এই দুটো ইকুয়াল, এই যে এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল মানে এফ ড্যাশ সি স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু সি, আর এটা হচ্ছে স্লোপ অফ এ বি, তার মানে দুটো স্লোপ ইকুয়াল। এবার দুটো স্লোপ ইকুয়াল কার হয়? দুটো প্যারালাল লাইনের স্লোপ অলওয়েজ ইকুয়াল হয়, দুটো প্যারালাল লাইনের স্লোপ অলওয়েজ ইকুয়াল হয়। দ্যাট মিনস দুটো প্যারালাল লাইনের স্লোপ ইকুয়াল হয়, তাহলে স্লোপস আর ইকুয়াল, তাহলে therefore slopes are equal, slopes are equal, slopes are equal কথাটার মানেটা কি? এই যে লাইন দুটো, এই যে লাইন দুটো, ধরো এটার নাম দিলাম আমি এল, লাইনটার নাম দিলাম আমি এল, তাহলে therefore এল tangent at C, L parallel to AB, joining line of starting and ending point, তার মানে এ আর বি এর মধ্যে আমি কোথাও একটা সি পয়েন্ট পাবো যেখানে ট্যানজেন্ট ড্র করলে সেটা কার্ভের স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের, সেটা কার্ভের স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের জয়েনিং লাইনের স্লোপের ইকুয়াল হবে। তাহলে এবার এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাকে আমি ডিফাইন করব কিভাবে? there exists at least one, কেন at least one, কেন রোলস থিওরামে বলেছিলাম তার বেশিও হতে পারে, at least one point c, fc, মানে c, fc কথাটার মানে কি? আমরা কার্ভটাকে ভেবেছিলাম বা ফাংশনটাকে ভেবেছিলাম y ইকুয়াল টু এফ এক্স, এবার এক্স পয়েন্টটা যদি সি হয়, এক্স পয়েন্টটা যদি সি হয়, ওয়াই পয়েন্ট কী হবে? এফ সি। এবার আমরা পয়েন্টকে কিভাবে লিখি? পয়েন্টকে কিভাবে লিখি? এক্স কমা ওয়াই, সেটা কাকে ডিনোট করবে? এক্স এর ভ্যালু সি আর ওয়াই এর ভ্যালু এফ সি, ঠিক আছে। সেই কারণে আমি এখানটায় লিখেছি সি কমা এফ সি, লাইং বিটুইন স্টার্টিং পয়েন্টটা বলেছিলাম এ আর এন্ডিং পয়েন্টটা ছিল বি, লাইং বিটুইন এ অ্যান্ড বি অন দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, on the curve y equal to fx, on the curve y equal to fx, where tangent, এই যে দেখো এইবার, where tangent is parallel to the chord joining starting and ending point, that means A and B, ঠিক আছে। এইবার
এই দুটো গেল আমার রোলস থিওরাম আর এলএমভি থিওরাম, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এবার আমার কয়েকটা জিনিস অঙ্ক করার আগে মনে রাখতে হবে, খুব আসে এখান থেকে 4 নাম্বারের অঙ্ক আসে। 4 নাম্বারের অঙ্ক এখান থেকে আসে, একটা ফাংশন দেবে, দিয়ে বলবে সেটাতে রোলস থিওরাম ভেরিফাই করাতে, ল্যাগরাঞ্জ মিল ভ্যালু থিওরাম ভেরিফাই করাতে। তার জন্য আমার কতগুলো জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট আমি এক্সপ্লেন করে দেবো এগুলো। ফার্স্ট, পলিনোমিয়াল ফাংশন যদি তোমাকে দেয়, পলিনোমিয়াল ফাংশন কি আমি একটু পরে বলে দিচ্ছি, আমি সব এক্সাম্পল দেবো। পলিনোমিয়াল functions are continuous and differentiable on R means real value, সব জায়গায় continuous and differentiable, সব জায়গায় continuous and differentiable পলিনোমিয়াল ফাংশন সব জায়গায় continuous and differentiable। এটা মনে রাখবে, এই প্রত্যেকটা যে কটা রেজাল্ট আমি লিখছি এগুলো মার্ক করে নেবে, মনে রাখবে এগুলো। ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, তো ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যান্ড তাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন and inverse trigonometric function are differentiable and continuous on their domain range কি আমরা সেট রিলেশন ম্যাপিং এ জেনেছি। ডোমেইন আর রেঞ্জ বলতে কি বোঝায়? কন্টিনিউয়াস অন দেয়ার ডোমেইন রেঞ্জ, এগুলো কি সেটা আমরা সেট রিলেশন ম্যাপিং এ শিখেছি। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক অ্যান্ড ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, ওরা সবাই কন্টিনিউয়াস অন দেয়ার ডোমেইন, ঠিক আছে, অন দেয়ার ডোমেইন। আর লাস্ট যেটা বলছি, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স আর কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স, কনস্ট্যান্ট functions are continuous and differentiable on their domain, ঠিক আছে। এই তিনটে রেজাল্ট আমাকে অবশ্যই মনে রাখতে হবে, রোলস থিওরাম বা ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরাম ভেরিফাই করানোর জন্য, ঠিক আছে। এইটা গেল আমাদের রোলস থিওরাম আর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম। এইবার এর ওপর বেস করে আমরা কিছু এক্সাম্পল দেখব কি করে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। চলো দেখো, এবার কিছু এক্সাম্পল দেখা যাক। ভেরিফাই রোলস থিওরাম ফর দ্য ফলোয়িং ফাংশনস বলে একটা ফাংশন দেওয়া আছে, সেটা কোথায় ডিফাইন করা? 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 3। তাহলে দেখো 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 3 মানে ইনক্লুডিং 0 অ্যান্ড ইনক্লুডিং 3, ইকুয়াল টু সিম্বল আছে, মানে 0 আর 3 পয়েন্টটাও কিন্তু এখানে আছে, তাহলে বিলংস টু কি লিখবো আমরা? ক্লোজড ইন্টারভ্যাল, ঠিক আছে। এই যে স্টার্টিং পয়েন্টকে বলা হয় এ, এন্ডিং পয়েন্টকে বলা হয় বি। 0 থেকে 3 স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট বি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ফাংশনটা তোমাকে কি বলা আছে? এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। এটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2 এ বি
প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এক্স দিয়ে যদি আমি ব্র্যাকেটে মাল্টিপ্লাই করি তাহলে এটা চলে আসবে আমার এক্স কিউব মাইনাস 3 2 যা 6 এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 9x। এই যে এফ এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা পেলাম, এফ এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা পেলাম। এটা কি একটা পলিনোমিয়াল, এক্স কিউব আছে মাইনাস 6x স্কোয়ার আছে প্লাস 9x আছে, তাহলে এটা কি একটা পলিনোমিয়াল, তাই তো? তাহলে আমরা এটাকে কি লিখবো, এফ এক্স ইজ এ, তাহলে দেয়ারফর এফ এক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন। এফ এক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন। এই যে এইমাত্র আমরা বলেছিলাম না, ইম্পর্টেন্ট রেজাল্ট তোমাকে মনে রাখতে হবে, এই যে পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন আর, সব জায়গায় আর মানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সব হচ্ছে আর রিয়াল নাম্বার। তাহলে পলিনোমিয়াল ফাংশন সব জায়গায় কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল, সব জায়গায় কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। তাহলে আমি এটা কি লিখবো, রোলস থিওরাম ভেরিফাই করতে বলেছে, রোলস থিওরাম ভেরিফাই করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি লিখি, ক্লোজ ইন্টারভ্যাল। লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি, আমাদের 4 নম্বরের ম্যাথ আসবে, লেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ লেখাটাই কিন্তু মিলিয়ে দেখা হয় খাতা দেখার সময়। তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি লিখি, ক্লোজ ইন্টারভ্যাল। আর ক্লোজ ইন্টারভ্যাল কি লিখবো, এই যে ইন্টারভ্যাল কি দেওয়া আছে 0 to 3, 0 to 3, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল কি লিখবো, 0 to 3 কন্টিনিউয়াস। নেক্সট কি লিখবো, এফ এক্স ইজ, রোলস থিওরামে কি লিখি, পরে নেক্সট কন্ডিশন, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে কি লিখি আমরা, ওপেন ইন্টারভ্যাল, তাই তো? ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল 0 to 3, 0 to 3। এইবার শুরুতে একটা কথা বলেছিলাম, এই যে এফ এ ইকুয়াল টু এফ বি যে কন্ডিশনটা, এফ এ ইকুয়াল টু এফ বি যে কন্ডিশনটা, সেটা কি? আচ্ছা দেখো, এফ এক্স কী দেওয়া ছিল তোমাকে, এফ এক্স ফাংশনটা কী দেওয়া ছিল তোমাকে, এক্স ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাই না? এক্স ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। এবার দেখো, স্টার্টিং পয়েন্ট 0কে আমরা বলেছিলাম এ, স্টার্টিং পয়েন্ট 0কে আমরা বলেছিলাম এ, তাই তো? 0কে আমরা বলেছিলাম এ, আর এন্ডিং পয়েন্ট 3কে আমরা বলেছিলাম বি, এন্ডিং পয়েন্ট 3কে আমরা বলেছিলাম বি। তাহলে দেখো, যদি আমরা এক্সের জায়গায় 0 বসাই বোথ সাইডে, এক্সের জায়গায় যদি আমরা 0 বসাই বোথ সাইডে, তাহলে করলে কি চলে আসছে, f0 ইকুয়াল টু 0। এবার এ বলতেই 0 ভেবেছিলাম, তাহলে এই 0-র জায়গায় আমি এফ এ হিসাবে ভাবতেই পারি, এই 0-র জায়গায় আমি এ হিসাবে ভাবতেই পারি, ঠিক আছে? আচ্ছা নেক্সট, যদি আমরা এক্সের জায়গায় বোথ সাইডে 3 বসাই, যদি আমরা এক্সের জায়গায় বোথ সাইডে 3 বসাই, তাহলে 3 মাইনাস 3 করে আলটিমেটলি এটা 0 চলে আসছে। এবার 3কে আমরা বি ভেবেছিলাম, 3কে আমরা বি ভেবেছিলাম, ঠিক আছে? দেখো তো, এফ এ ইকুয়াল টু 0, আবার এফ বি ইকুয়াল টুও 0, এফ এ ইকুয়াল টু 0, আবার এফ বি ইকুয়াল টুও 0, তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি, থার্ড কন্ডিশন হোল্ড করেছে, থার্ড কন্ডিশন হোল্ড করেছে, ঠিক আছে? তাহলে আমার রোলস থিওরামের 3টে কন্ডিশন এখানে হোল্ড করে গেল। তারপর আমরা কি বলতাম, দেন দেয়ার এক্সিস্ট, দেন দেয়ার exists a real number c belongs to, কোথায় থাকতো, ক্লোজড ইন্টারভ্যাল কিন্তু না, ওপেন ইন্টারভ্যাল। শুরুতে বলেছিলাম ওপেন ইন্টারভ্যাল 0 to 3, ওপেন ইন্টারভ্যাল যেটা বলা ছিল আমাকে 0 to 3-তে সি একটা নাম্বার, যেখানটায় এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, যেখানটায় এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, দেখা যাক একটু, এফ এক্স ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x, তাই তো? তাহলে যদি আমরা এফ ড্যাশ এক্স বলি, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 9x এর ডেরিভেটিভ 1।
9x এর ডেরিভেটিভ 1, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি পেয়ে যাবো আমরা 3x স্কোয়ার মাইনাস 6 2 যা 12x প্লাস 9 1 যা 9, 6 2 যা 12x প্লাস 9 1 যা 9। ঠিক আছে, এবার তাহলে এটা পেয়েছি আমরা এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ সি কি হবে, এফ ড্যাশ সি কি হবে, এক্স এর জায়গায় 3c স্কোয়ার মাইনাস 12x এর জায়গায় c প্লাস 9, 9 তো কনস্ট্যান্ট ওরকমই থাকবে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, দ্যাট মিনস 3c স্কোয়ার মাইনাস 12c প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিই, c স্কোয়ার মাইনাস 4c প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে 3 আমি এ পাশে 0-র সাথে 0 করে দেবো, 0-র সাথে পাঠিয়ে 0 করে দেবো। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা c স্কোয়ার মাইনাস 4c প্লাস 3 ইকুয়াল টু 0 কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে ফ্যাক্টরাইজেশন করি, তাহলে কি পেয়ে যাব c মাইনাস 1 c মাইনাস 3 c মাইনাস 1 c মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা দুটো ফাংশন ইকুয়াল টু 0 পেয়েছি, প্রত্যেকটাকে সেপারেটলি 0 করে দেবো, c মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস c ইকুয়াল টু 1, c মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্যাট মিনস c ইকুয়াল টু 3, c ইকুয়াল টু 3। এইবার দেখ আমরা কি বলেছিলাম, c বিলংস টু কোথায়, ওপেন ইন্টারভ্যাল 0 to 3, c বিলংস টু কোথায়, এটা ধরো 0, এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3। এই 0 থেকে 3 এর ওপেন ইন্টারভ্যালে মানে পার্টিকুলার 0 আর পার্টিকুলার 3 পয়েন্টটা কিন্তু আমরা নিতে পারবো না, পার্টিকুলার 0 আর পার্টিকুলার 3 পয়েন্ট আমি নিতে পারবো না, কারণ c বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 to 3, ওপেন ইন্টারভ্যাল মানে নিয়ারেস্ট ভ্যালু অফ 0, নিয়ারেস্ট ভ্যালু অফ 3, নট পার্টিকুলার 0 অ্যান্ড পার্টিকুলার 3, পার্টিকুলার 0 আর পার্টিকুলার 3 কিন্তু আমি নিতে পারবো না। ঠিক আছে, তাই এই যে এইখানটায় সিন্স c বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 to 3, therefore c is not equal to 3, পার্টিকুলার 3 পয়েন্টকে আমি নিতে পারবো না, পার্টিকুলার 3 পয়েন্টকে আমি নিতে পারবো না। তাহলে therefore c equal to রইল কি, তাহলে c equal to রইল কি, তাহলে আমার 1, c equal to রইল কি, তাহলে আমার 1। এইবার এই c এর ভ্যালু নিয়ে গিয়ে, c এর ভ্যালু নিয়ে গিয়ে আমি f এ বসাবো, c এর ভ্যালু নিয়ে গিয়ে আমরা f এ বসাবো। তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু ফাংশনটা আমাকে কি দেওয়া ছিল, এক্স ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় যদি আমি সি বসাই, তাহলে এক্স এর জায়গায় সি ইন্টু এক্স এর জায়গায় সি মাইনাস 3 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার সি ইকুয়াল টু আমরা 1 পেয়েছিলাম, সি ইকুয়াল টু আমরা 1 পেয়েছিলাম, তাহলে লাইনটা কি হয়ে যাবে, সি ইকুয়াল টু আমরা 1 পেয়েছিলাম, তাহলে সি ইকুয়াল টু কি হয়ে যাবে, সি গুলোর জায়গায় আমি 1 করে বসিয়ে দেবো, সি গুলোর জায়গায় আমরা 1 করে বসিয়ে দেবো, তার মানে 4। তাহলে therefore the required point, therefore the required point কি ছিল, পয়েন্টটাকে আমরা কি ভেবেছিলাম, c, fc, c, fc, তাই না, c, fc, তাই না, তাহলে c বলতে 1, fc বলতে 4, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পয়েন্ট। নেক্সট যে এক্সাম্পলটা দেখছি, দেখো এফ এক্স ইকুয়াল টু বলেছে লগ অফ এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস লগ 3, তাই তো। আচ্ছা, তাহলে এফ এক্সটা কি, এফ এক্সটা কি, দুটো লগ ফাংশনের মিডিলে মাইনাস মানে ডিফারেন্স, তাহলে এফ এক্স ইজ ডিফারেন্স অফ টু লগ ফাংশনস, fx is difference of two log functions, তাই তো, two log functions। এবার দেখো আমি একটু আগে কতগুলো ইম্পর্টেন্ট রেজাল্ট বলেছিলাম, সেখানে দেখবে বলা ছিল যে log x is continuous and differentiable on their domain। ওই যে ডোমেইন, যেটা আমরা সেট রিলেশন ম্যাপিংয়েও জেনেছি ডোমেইন বা রেঞ্জ কাকে বলে, তবু আমি এখানটা আরেকটু মনে করিয়ে দিচ্ছি, ডোমেইন কথাটার মানে কি, এই ডোমেইন কথাটার মানে হচ্ছে যেই জায়গাটাতে ফাংশনটা, কোনো একটা ফাংশন যেখানে ডিফাইন্ড, আনডিফাইন্ড নয়, নট আনডিফাইন্ড, দ্যাট মিনস ডিফাইন্ড,
দ্যাট মিন্স ডিফাইন্ড। এইবার লগ লগ ফাংশন জানবে ডিফাইন হবে, লগ ফাংশনটা ডিফাইন হবে যখন লগের সাথে সামথিং পজিটিভ থাকবে, লগের সাথে সামথিং পজিটিভ থাকবে, লগের সাথে সামথিং পজিটিভ থাকবে, তখন সেটা ডিফাইন্ড, তখন সেটা ডিফাইন্ড। তার মানে এই যে আমার কাছে লগ অফ এক্স স্কোয়ার প্লাস টু আছে, লগ অফ এক্স স্কোয়ার প্লাস টু আছে, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস টু এটাকে পজিটিভ হতে হবে। এই যে লগের সাথে পজিটিভ থাকবে মানে এক্স স্কোয়ার প্লাস টুকে পজিটিভ হতে হবে, দ্যাট মিন্স পজিটিভ মানে গ্রেটার দেন জিরো, পজিটিভ মানে গ্রেটার দেন জিরো। আর এটা তো লগ থ্রি আছে, এটা তো লগ থ্রি আছে, দেখতেই পাচ্ছ এটা এমনি গ্রেটার দেন জিরো, কারণ থ্রি তো অবশ্যই পজিটিভ, এই যে থ্রি এটা তো অবশ্যই পজিটিভ মানে গ্রেটার দেন জিরো। লগ এক্সিস্ট তখনই করবে, লগের এক্সিস্টেন্স তখনই থাকবে যখন লগের সাথে একটা পজিটিভ কিছু থাকবে, লগের সাথে যখন পজিটিভ কিছু থাকবে। পজিটিভ মানে কি, এই যে এক্স এর সাথে যেটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস টু, ধরো এটা দিয়েই বলি, লগের সাথে এক্স স্কোয়ার প্লাস টু এটা গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে। আর এখানটায় লগ থ্রি তো এমনি গ্রেটার দেন জিরো, ঠিক আছে। এটাই হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। তো যাই হোক, এখানটা বলেছে এফ এক্স ইজ এই লগ এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস লগ থ্রি, তার মানে এফ এক্সটা কি, ডিফারেন্স অফ টু লগ ফাংশন, যে কিনা কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন দেয়ার ডোমেইন, যেটা আমি একটু আগে ইম্পর্টেন্ট রেজাল্টে বলেছি। এইবার এখানটায় রোলস থিওরাম ভেরিফাই করানোর জন্য আমি কিভাবে লিখবো ভালো করে দেখো, এই লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি লিখি, ক্লোজড ইন্টারভেল, কি দেওয়া ছিল -1 to 1, কি দেওয়া ছিল -1 to 1। তারপর কি লিখবো, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন, ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে কি লিখি, ওপেন ইন্টারভেল, বলেছিলাম এটা কিন্তু মনে রাখতে হবে, কোন জায়গায় ক্লোজ লিখছি কোন জায়গায় ওপেন লিখছি, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার দেখো 3 নাম্বার কন্ডিশন, দেখো স্টার্টিং পয়েন্টকে আমরা বলি এ, মানে -1টা হচ্ছে এ, এন্ডিং পয়েন্টকে আমরা বলি বি, মানে ও পজিটিভ ওয়ানটা হচ্ছে বি, তাহলে এ হচ্ছে -1, বি হচ্ছে পজিটিভ ওয়ান, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই যে এফ এক্স ফাংশন আমাকে যেটা দেওয়া ছিল এখানটায় মেলাবে, হ্যাঁ এই লাইনটাতে মেলাবে, এফ এক্স ফাংশনের লাইনটাতে মেলাবে। তাহলে এক্সের জায়গায় মনে করো আমি -1 বললাম, মনে করো আমি -1 বললাম, তাহলে এটা কি হবে, লগ অফ কি ছিল এক্স স্কোয়ার বলতে -1 স্কোয়ার প্লাস টু মাইনাস লগ থ্রি, তো কনস্ট্যান্ট যেমন ছিল থাকলো। এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, এফ অফ -1 ইকুয়াল টু লগ অফ 1 স্কোয়ার 1 প্লাস 2 3 মাইনাস লগ থ্রি, মাইনাস লগ থ্রি, দ্যাট মিনস এফ অফ -1কে আমি এ ভেবেছিলাম ইকুয়াল টু লগ থ্রি মাইনাস লগ থ্রি ইকুয়াল টু 0 হয়ে গেল, লগ থ্রি মাইনাস লগ থ্রি ইকুয়াল টু 0 হয়ে গেল। একই রকমভাবে আমি যদি f1 বসাই এক্সের জায়গায়, এই যে ফার্স্ট লাইনের সাথে মেলাবে কিন্তু, হ্যাঁ ফার্স্ট লাইনের সাথে মেলাবে কিন্তু, এর জায়গায় যদি 1 বসাই তাহলে এক্স স্কোয়ার মানে হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 2 যেমন ছিল মাইনাস অফ লগ থ্রি, তাহলে এইবার দেখো আবার f1 কি চলে আসবে, লগ থ্রি মাইনাস লগ থ্রি, তাহলে এটা f1কে আমরা বি ভেবেছিলাম, 1কে আমরা বি ভেবেছিলাম, আবার লগ থ্রি মাইনাস লগ থ্রি, দ্যাট মিনস 0। তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি, স্টার্টিং পয়েন্ট এ এন্ডিং পয়েন্ট বি, তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি, ঠিক আছে, এফ এ ইকুয়াল টু এফ বি। তাহলে তিনটে কন্ডিশনই আমি হোল্ড করাতে পেরেছি, রোলস থিওরামের তিনটে কন্ডিশনই আমি হোল্ড করাতে পেরেছি। তাহলে নেক্সট আমরা কি বলতাম, দেন দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার সি, then there exists a real number c, কোথায়, ওপেন ইন্টারভ্যাল, ভালো করে দেখবে কোন জায়গায় ক্লোজ লিখছি কোন জায়গায় ওপেন লিখছি,
সি ওপেন ইন্টারভ্যাল -1 to 1 such that derivative at the point c, that means f dash c equal to 0 ঠিক আছে। এইবার দেখো ভালো করে, এফ এক্স ফাংশনটা কি দেওয়া ছিল, log of x স্কোয়ার প্লাস 2 মাইনাস log 3। এবার যদি আমরা ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ কি হবে, লগ এটাকেই যদি আমরা এক্স এর মতো ট্রিট করি, এই যে বক্স করলাম যেটাকে, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কি, 1/x বলতে আমরা যেটাকে এক্স এর মতো ট্রিট করেছিলাম, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 2, 1/ আমরা যেটাকে এক্স এর মতো ট্রিট করেছিলাম, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 2 ইনটু, এবার এটা তো আমরা নিজেরা এক্স এর মতো ট্রিট করেছিলাম তাই না, অরিজিনালি তো এটা এক্স নয়, তাহলে তার আবার ডেরিভেটিভ d/dx অফ এক্স স্কোয়ার প্লাস 2 যেমন ছিল, d/dx অফ এক্স স্কোয়ার প্লাস 2 যেমন ছিল, মাইনাস log 3 তো কনস্ট্যান্ট, যার ডেরিভেটিভ 0, তাহলে এটা কি চলে আসছে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x বাই এক্স স্কোয়ার প্লাস 2, এটা চলে আসলো আমার এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ সি কি হবে, এফ ড্যাশ এক্স এর জায়গায় সি বসিয়ে দিলাম, তাহলে এক্স এর জায়গায় 2c বাই এক্স এর জায়গায় সি স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এইবার যদি আমরা ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে এটা কি আসবে, 2c বাই সি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, সি স্কোয়ার প্লাস 2 এদিকে ক্রসের জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে 0, তার মানে সি ইকুয়াল টু 0, আলটিমেটলি সি ইকুয়াল টু 0, তাই তো। এইবার এই যে ফাংশনটা ছিল এফ এক্স ইকুয়াল টু, আমার গিভেন ফাংশন কি ছিল, log অফ এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস log 3, তাই তো। তাহলে এইবার আমরা কি করব, এফ সি জানতে চাইবো, মানে এক্স এর জায়গায় আমি সি বসিয়েছি, তাহলে এইবার আমরা log অফ এক্স এর জায়গায় সি স্কোয়ার বসাবো মাইনাস log 3 যেমন ছিল। এইবার সি এর ভ্যালু আবার আমরা 0 পেয়েছি, তাহলে সি এর জায়গায় 0 বসিয়ে দেবো, যত জায়গায় সি ছিল তত জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, তাহলে f0 কি পেয়ে যাচ্ছি আমরা, log অফ 2 মাইনাস log অফ 3, দ্যাট মিনস log অফ 2/3, তাই তো, 2/3, তাহলে therefore the required point কি লিখি আমরা, সি কমা এফসি, সি বলতে 0, এফসি বলতে এইমাত্র পেলাম log অফ 2/3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রোলস থিওরাম। প্রথমে আমরা কন্টিনিউয়াস লিখবো অন ক্লোজড ইন্টারভ্যাল, তারপর ডিফারেন্সিয়েবল লিখবো অন ওপেন ইন্টারভ্যাল, তারপর এফ এ ইকুয়াল টু এফ বি দেখাবো, তারপর একটা রিয়াল নাম্বার সি, যে ইন্টারভ্যালটা আমাকে দেওয়া থাকবে সেই ওপেন ইন্টারভ্যালটাই ভাববো, ভেবে নিয়ে ডেরিভেটিভ 0 করে আমরা সি এর ভ্যালু বার করব, সেই সি এর ভ্যালু নিয়ে গিয়ে আমরা গিভেন ফাংশানে বসাবো, যে উত্তর আসবে সেটাই হবে আমার রিকোয়ার্ড পয়েন্ট। এখানটায় দেখো নেক্সট কোশ্চেন, আমরা দুটো রোলস থিওরামের ম্যাথ দেখলাম, এবার একটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামের ম্যাথ দেখব। বলেছে ভেরিফাই এলএমভিটি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম ফর, বলেছে ফাংশনটা দেওয়া আছে, দেখো এফ এক্স কী দেওয়া আছে, x³ মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, ঠিক আছে। এটা কি একটা পলিনোমিয়াল, তাই তো। আমি ইম্পর্টেন্ট রেজাল্টে কি বলেছিলাম, পলিনোমিয়াল কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন আর, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি সব জায়গায় ওরা কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। তাহলে আমি এখানটায় বলতেই পারি এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এই যে যেটা আমাকে দেওয়া আছে ক্লোজড ইন্টারভ্যাল 0 to 1, ঠিক আছে। নেক্সট কি বলবো,
এই লেখাটার দিকে কিন্তু বারবার বলছি আমাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব চেক করা হয়। এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল অন, ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে কি লিখি আমরা, ওপেন ইন্টারভাল 0 to 1, এই যে যেটা দেওয়া ছিল 0 to 1। এবার দেখো আমাকে কিন্তু এফ এ ইকুয়াল টু এফ বি এখানে হোল্ড করাতে হবে না। কেন? কারণ এলএমবিটি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামে এই দুটোই কন্ডিশন, এটা আরও ইজি, ঠিক আছে, এটা আরও ইজি। এইবার তাহলে আমরা কি বলতাম, দেন দেয়ার এক্সিস্টস a real number, then there exists a real number c, কোথায় থাকতো, ওপেন ইন্টারভ্যাল 0 to 1, ওপেন ইন্টারভ্যাল কিন্তু such that কি ছিল কন্ডিশনটা, such that f dash c equal to fb minus fa by b minus a, ঠিক আছে। আচ্ছা দেখো ইন্টারভ্যালটা কি দেওয়া আছে তোমাকে, 0 to 1, ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 to 1। স্টার্টিং পয়েন্টকে আমরা ভাবি এ, এন্ডিং পয়েন্টকে আমরা ভাবি বি। আচ্ছা এইবার তাহলে দেখো এফ এক্স ফাংশনটা কি দেওয়া ছিল তোমাকে, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, ঠিক আছে। তাহলে এবার দ্যাট মিনস এফ এ বলতে কত, এফ 0, তাই তো, এ বলতে কাকে ভেবেছিলাম আমরা, 0। তাহলে এফ এ ইকুয়াল টু এক্সের জায়গাগুলো 0 বসিয়ে দাও, 0 মাইনাস 0 প্লাস 3, দ্যাট মিনস এফ এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 3, ঠিক আছে, এফ এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 3, ঠিক আছে। আচ্ছা একই রকমভাবে তাহলে যদি আমরা এফ বি জানতে চাই, তাহলে কি করব, বি বলতে কত 1, বি বলতে কত 1, তাহলে এফ বি ইকুয়াল টু এক্স কিউবের জায়গায় 1 এর কিউব মাইনাস 2, এক্স স্কোয়ারের জায়গায় 1 স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় 1 প্লাস 3, তাহলে এফ বি কি পেয়ে যাচ্ছি আমরা 1, তাই তো, এফ বি কি পেয়ে যাচ্ছি আমরা 1। আচ্ছা এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। দেখো আমাকে ফাংশনটা কি দেওয়া ছিল, ফাংশনটা আরেকবার লিখে নিই, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, তাই তো। তাহলে দেখো এফ ড্যাশ এক্স যদি আমি করতে চাই তাহলে এটা এক্স কিউবের জন্য হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 2, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 প্লাস 3 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা এফ ড্যাশ এক্স কী হয়ে যাবে, 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1, এটা আসলে এফ ড্যাশ এক্স। তাহলে এটা এফ ড্যাশ সি যদি আমি করতে চাই তাহলে আমি কি করেছি, এক্সের জায়গায় সি বসিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে 3x স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার মাইনাস 4, এক্সের জায়গায় সি মাইনাস 1 যেমন ছিল, ঠিক আছে। তাহলে এইবার ফ্রম 1 যেটা আমরা ইকুয়েশন 1 দিয়ে রেখেছিলাম, কি এফ ড্যাশ সি বলতে কি পেয়েছি, 3c স্কোয়ার মাইনাস 4c মাইনাস 1 ইকুয়াল টু এফ বি বলতে 1 মাইনাস এফ এ বলতে 3 ডিভাইডেড বাই বি মাইনাস এ, বি বলতে 1 মাইনাস এ বলতে 0, 1 মাইনাস 0। তাহলে এবার দেখো 3c স্কোয়ার মাইনাস 4c মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2, তাহলে মাইনাস 2 যদি তুমি এ পাশে নিয়ে আসো, 3c স্কোয়ার মাইনাস 4c মাইনাস 2 এ পাশে এসে প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে 3c স্কোয়ার মাইনাস 4c প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার এটাকে আমি ফ্যাক্টরাইজ করব, 3c স্কোয়ার 4cটাকে ভেঙে লিখবো মাইনাস সি 3c মাইনাস সি প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে যদি আমি 3c কমন নিই c মাইনাস 1, আর যদি আমরা মাইনাস কমন নিই আবার c মাইনাস 1, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা কি পেয়ে যাচ্ছি, c মাইনাস 1, 3c মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা ইন্ডিভিজুয়াল 0 করবো, c মাইনাস 1 ইকুয়াল টু 0,
আবার ইন্ডিভিজুয়াল জিরো করবো, 3c মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে 3c ইকুয়াল টু মাইনাস ওয়ান এপাশে গেলে অনলি ওয়ান, c ইকুয়াল টু 1/3 মাইনাস ওয়ান এপাশে চলে গেলে অনলি ওয়ান। কিন্তু আবার চলে যাই, কি বলেছিলাম, দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার c বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 to 1, তাই না? ওপেন ইন্টারভ্যাল 0 to 1 মানে পার্টিকুলার 0 আর পার্টিকুলার 1 আমরা ভাবতে পারবো না, কিন্তু এটা তো পার্টিকুলার 1, তাহলে দেয়ারফর c ইজ নট ইকুয়াল টু 1। কিন্তু 1/3 তো হতেই পারে, 1/3 তো হতেই পারে। যদি বলো কেন 1/3 কি 0 to 1 এর মধ্যে আছে? হ্যাঁ অবশ্যই আছে, 1/3 কিন্তু অবশ্যই 0 to 1 এর মধ্যে আছে। যদি আমরা একটা নাম্বার লাইন ভাবি, এটা ধরো 0, এটা ধরো 1, এটা ধরো 1, তাহলে এই যে 0 থেকে 1কে যদি তুমি বলতেই পারো 3/3, হ্যাঁ 3/3 মানে তো 1ই হয়, তাই না? 0 to 1, এখানটায় তুমি 1কে তো 3/3 বলতেই পারো, কারণ 3/3 মানে তো 1ই হয়। তাহলে এই যে 0-র পরের পয়েন্ট, এটা কি 1/3, নেক্সট পয়েন্ট 2/3, 1/3, নেক্সট পয়েন্ট 2/3, তারপরেই এই যে 3/3। তাহলে 0 থেকে 1 এর মধ্যে কিন্তু 1/3 পয়েন্টটা লাই করছে, 1/3 পয়েন্টটা লাই করছে। তাহলে c ইকুয়াল টু 1/3 আমি ভাবতেই পারি, তাই না? c ইকুয়াল টু 1/3 আমি ভাবতেই পারি। এইবার তাহলে fx ইকুয়াল টু তোমাকে ফাংশনটা কি দেওয়া ছিল, x³ মাইনাস 2x² মাইনাস x প্লাস 3। তাহলে fc কি হবে, x³ এর জায়গায় c³ মাইনাস 2x² এর জায়গায় 2c² মাইনাস x এর জায়গায় c প্লাস 3। এইবার c বলতে কত, 1/3, c বলতে কত 1/3, তাহলে c³ এর জায়গায় হয়ে যাবে 1/3³ মাইনাস 2c² এর জায়গায় হয়ে যাবে 1/3² মাইনাস c এর জায়গায় হয়ে যাবে 1/3 প্লাস 3, ঠিক আছে প্লাস 3। তাহলে এবার দেখো এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, 1/3 এর কিউব মিন্স 27 মাইনাস 2/3² মিন্স 9 মাইনাস 1/3 প্লাস 3, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এটাকে এলসিএম করি, তাহলে দেখো তো কত আসছে, 1/3 ইকুয়াল টু, এটা এলসিএম হবে তোমার 27, তাহলে এটা 1 মাইনাস 3 2 6 মাইনাস 9 প্লাস 81, ঠিক আছে 81, ঠিক আছে। তাহলে এটা করলে কত চলে আসছে তোমার, f অফ 1/3 ইকুয়াল টু, এটা করলে চলে আসছে তোমার 82 মাইনাস 9 আর 6 15/27, 15/27, দ্যাট মিনস 67/27, দ্যাট মিনস 67/27, ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড পয়েন্ট, দেয়ারফর দ্য রিকোয়ার্ড পয়েন্ট, পয়েন্টটাকে আমরা কিভাবে লিখি, c, fc, c বলতে পেয়েছি 1/3, fc বলতে পেয়েছি 67/27, ঠিক আছে। এখানে আমরা অনেকগুলো কোশ্চেন দেখলাম, রোলস থিওরাম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম সব কটা দেখলাম। এরপর আমরা আরও এক্সাম্পল দেখব, ঠিক আছে।